হ্যালো বন্ধুরা, আমরা টি ফ্যাক্টরি থেকে আবার টেমি এই টি গার্ডেনে এসে ভেতরটায় ভালো করে ঘুরে নিচ্ছি আর একবার। কত সুন্দরভাবে ওরা পাতা তুলছে, সেই পাতার শব্দগুলোও শুনতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো, তা আমি রুবি বলছি রিজুতার দিনলিপি থেকে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আরেকটা জায়গায় যাব। তবে তার আগে এখন প্রায় বিকেল হতে চলেছে, আমরা ফিরে যাব চেরি রিসর্টে। সেখানে রাতটা কাটিয়ে কালকে সকালে আমরা রওনা দেব স্কাই ওয়াক এবং কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। এই দুটো জায়গা তোমাদের আজকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক করতে ভুলো না কিন্তু, এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তা আমরা এখন ফিরছি আবার সেই চেরি রিসর্টে। ভোরবেলা দেখো, চেরি রিসর্টের ছাদে গিয়ে আমরা সূর্যোদয় দেখছি। কি দারুণ সূর্যোদয়! চারদিক যেন লাল আভা, আর পাখিদের কিচির মিচির ডাক তোমরা শোনো। আরেকদিকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোয় ঝলমল করছে। এই দেখো, মনে হচ্ছে যেন রিসর্ট থেকে কত কাছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য, ভাবা যায় না। এই রিসর্ট থেকে এত সুন্দর দৃশ্য দেখা বোধহয় আর অন্য কোথাও গেলে তোমরা পাবে না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি স্কাই ওয়াকের উদ্দেশ্যে। স্কাই ওয়াক ইন্ডিয়ার সর্বপ্রথম গ্লাস ব্রিজ, যেখান দিয়ে আমরা যাচ্ছি বিশাল বড় একটা বুদ্ধ মূর্তির দিকে। চারদিকে শোভা দেখতে এখানে লোকে আসে এবং কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যায়। আমাদের কিন্তু ফটোশুট চলছে। দুই মেয়েকে নিয়ে আমি ব্যস্ত ফটো তোলায়। এবার নিচে গ্লাসের মধ্যে দিয়ে তলাটা দেখছি, কি অপূর্ব লাগছে। চারদিকে সবুজ পাহাড়, তার পাশে সাদা ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘার চূড়া, অপূর্ব। আর এই দেখো দূরে বিশাল বুদ্ধ মূর্তি। এবার আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এখানে আরেকটা আনন্দের ব্যাপার হলো, এখানে জিপ লাইন করা যায়। তা আমরা এখানে সবাই ঠিক করলাম অনেক উঁচুতে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করব। এরও শোভা দেখো, অপূর্ব। প্রচুর সিঁড়ি উঠে গেছে। আমরা একদম টপে উঠে এই জলপ্রপাতটা দেখেছি। এবার খানিকটা নেমে এসেছি, এখান থেকে জিপ লাইন হয়। তা এখানে আমাদের পরিবারের এক এক মেম্বার উঠছে, একদিক থেকে আর একদিকের পাহাড়ে যাচ্ছে, মজা করছে এবং নানান রকম পোজে ছবি তুলছে। এবারে আমার ছোট মেয়ের পালা। আনন্দ করি বটে এগুলো নিয়ে, কিন্তু মনে মনে একটা ভয় কাজ তো করি। যাই হোক, এরপর আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমার তো বুক ধড়ফড় করছে, জানি না কতখানি কি করতে পারবো। তো যাই হোক, ওদের দেখে আমারও একটু সাহস যে হচ্ছে না তা না। আমি এবার রেডি হচ্ছি। আমি তো রীতিমতো গান করছি আর তার সাথে নাচ
প্র্যাকটিস করছি মনে হচ্ছে, সবাই হাসাহাসি করছে, কিন্তু আমি নিজের ভয় কাটানোর জন্য এসব করছি। আর অনেক রকম ভাবে আমরা ফটো তুলছি। পুচকেটাকে নিয়ে আমার হাজবেন্ড এক পাশ থেকে আরেক পাশে আসলো। দেখো কি মজা করছে, আর পাশ দিয়ে বয়ে চলেছে এই ওয়াটারফল। ওয়াটারফলটা ওপরে যতটা তীব্রতা, নিচের দিকে কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। আজকের ভিডিও আর বেশি বড় করব না, এই দুটো জায়গা তোমাদের আজকে দেখিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক করতে ভুলো না, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই আমি নতুন দিনের আবার পোস্ট দেব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বিভিন্ন পোজে ছবি তুলেছি আমরা, তার কিছু কিছু ছবি দিলাম। এই দৃশ্যগুলো কালকে দেখাবো। এর পরের দিন যখন পোস্ট করব তখন আমরা আর একটা কোথায় গেলাম সেটা দেখাবো। আজকে এখানেই শেষ করছি। মাঝে মাঝে এরকম ভাবে বেরিয়ে পড়লে দারুণ মজা লাগে। বাই।